আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমি যেভাবে একটু কথা বলি সেভাবে একটু কথা বলে নিই। একজন ভাইয়া ইউজার আইডি, ওনার নাম আমি পাইনি, উনি সম্ভবত মহিউদ্দিন ভাই ভেবেছেন আমাকে। আমি আসলে মহিউদ্দিন ভাই না, আমার নাম রুহান। তো আমার ওখানে যদি আমার কাছে জানতে চাওয়া হয়েছে এবং উনি গ্যাম্বলিং আইটেম সম্পর্কে জানতে চান এবং যেন অগ্রিম জানাতে পারলে ভালো হয়। খামাখা আমি এত বগর বগর করছি এটা আসলে ওনার কাছে প্রয়োজন মনে হয় না। আমি ওখানে কমেন্টের নিচে লিখে দিয়েছি আমার এই কন্টেন্ট গুলো এই জিনিস বা এই গ্যাম্বলিং আইটেম খুঁজে বের করার জন্য না। এই কন্টেন্ট গুলো যারা দেখেন তারা হয়তো কিছুটা হলেও তাদের শেয়ার সম্পর্কে কিছুটা জ্ঞান বৃদ্ধি হচ্ছে, কিংবা তাদের আমার যে অ্যানালাইসিস গুলো সেটা তাদের হোল্ডিংস এর যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলোতে উপকৃত হচ্ছে, কিংবা পরবর্তী লাইফে যখন শেয়ার গুলোর আচার আচরণ কেমন হয় সেটার সাথে হয়তো মিল রেখে ওনারা যখন নিজেদের মতো করে ট্রেড করবেন তখন হয়তো আর আমার এই ভিডিওগুলো দেখারও প্রয়োজন মনে করবেন না, দেখার দরকারও হবে না, বিকজ ততদিনে ওনারা নিজেরা পুরোপুরি এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন। সো ভাইয়া আপনাকে আমি বিনীত অনুরোধ করব আমার কন্টেন্ট গুলো দেখবেন না, খামাখা আপনার সময় নষ্ট। কারণ আমার চ্যানেলে আমি কখনোই গ্যাম্বলিং আইটেম আমি সাজেস্টও করব না, ইভেন ওটা আমি বের করিও না, বের করবও না। আর আপনাদেরকে জানানোর তো প্রশ্নই আসে না, কারণ এটা আসলে গ্যাম্বলিং আইটেম। মানি ফ্লো ক্রিয়েট হলে সবকিছু শেয়ারের দাম বাড়বে। এখন আজকে যে শেয়ারটা অনেক কম দামে আছে, ঠিক 15 দিন, 1 মাস, 6 মাস, 1 বছরের মাথায় সেই শেয়ারটাই একদম টুস টুস করে দাম বেড়ে যাবে। আবার অনেক উপরের যে শেয়ার আছে সেই শেয়ারটা কারেকশন হয়ে বটম লেভেলে আসবে। সো শেয়ার বিজনেসটাই এরকম। তো এটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। মহিউদ্দিন ভাই, আপনি সালভো কেমিক্যাল সম্পর্কে জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব সালভো কেমিক্যাল সম্পর্কে আপনাকে একটু জানানোর। নিশিকান্ত দা, আপনি ব্যাকগ্রাউন্ড ভালো লেগেছে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর ভাই এওএল সম্পর্কে জানতে চেয়েছেন, সাইদুর ভাই এমারেল্ড অয়েল এবং ব্যাট বিসি, আর আব্দুল সত্তার ভাই আপনি একটা প্রেডিকশন দিয়েছেন যেটা জুলাই থেকে মার্কেটটা ভালো হবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, এটা আসলে আপনার না, এটা আমাদের 99% বিনিয়োগকারী যারা আমাদের শেয়ার মার্কেটের সাথে আমরা জড়িত প্রত্যেকে চাই যেন মার্কেটটা যে অবস্থায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়াক এবং আমরা যারা আমাদের পুঁজি হারিয়েছি সেই পুঁজিগুলো যেন আমরা ফেরত পাই। আব্দুল সত্তার ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের উৎসাহ দেওয়ার জন্য। কামরুল ভাই, আপনি কোহিনুর এবং ফেকডিল সম্পর্কে জানতে চেয়েছেন, অবশ্যই আমি চেষ্টা করব কিঞ্চিত বলার জন্য। এবং আজকে একটা ছোট্ট একটা বোনাস থাকবে। সেই বোনাসটা হচ্ছে আমার খুব পছন্দের কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো আমি পার্সোনালি খুব পছন্দ করি এবং ওয়াচ লিস্ট রেখেছি, এবং কিছু কিছু শেয়ারে হয়তো আমি আগের থেকে আমাকে যারা চেনেন তারা হয়তো জানেন যে আমি ওখানে ইনভেস্টও করেছি। সো সেই শেয়ারগুলো কেন ইনভেস্ট করেছি বা কেন ইনভেস্ট করা উচিত ছিল, কি দরকার ছিল, আমি কি দেখে করেছি, এই জিনিসগুলো হয়তো বা আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করব। আর একটা জিনিস আমি একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমি কয়েকজন ভাইয়াকে আমার একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার অসংখ্য ধন্যবাদ এবং গ্র্যাটিটিউড জানাতে চাই, যারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং কন্টিনিউয়াস আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন। রঞ্জন দা, শিবলি, সবুজ ভাই, শাখাওয়াত ভাই, কামরুল, আপনাদের সাপোর্ট এবং আপনাদের যেই কমেন্ট সেকশনের কমেন্টস গুলো, কিংবা আপনাদের সাথে আমার যখন ওভার ফোন কথা হয়, সেই আমাকে যে কতটা অনুপ্রেরণা দেয় এই কন্টেন্ট গুলো তৈরি করার ক্ষেত্রে, সেটা আসলে একমাত্র আমিই বলতে পারবো। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরো আরো অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা হয়তো বা যাদের নাম আমি বললাম না, কিন্তু তারা প্রত্যেকেই আমার শুভাকাঙ্ক্ষী এবং আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন, বেশ কিছুদিন হয়েছে আমরা আসলে ডিএসসি ইন্ডেক্স নিয়ে কথা বলি না। আজকে একটু কথা বলার সুযোগ হয়েছে। সুযোগটা কেন হয়েছে সেই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। কারণ প্রথম যেই কথাটা আমি বলবো, কন্টিনিউয়াস আমাদের এই মার্কেটটা যখন এই জায়গাটা থেকে ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত টানা সে ডাউন ট্রেন্ড, এবং টানা ডাউন ট্রেন্ডের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন, লো ক্রিয়েট করলো,
লোয়ার লো ক্রিয়েট করলো, হায়ার হাই তো প্রশ্নই আসে না, এগেইন লো ক্রিয়েট করলো, অ্যানাদার লোয়ার লো, অ্যানাদার লোয়ার লো। এইখানে যখন লোয়ার লো ক্রিয়েট করলো আবার আরেকটা লোয়ার লো ক্রিয়েট করলো। এই যে টানা লোয়ার লো গুলো ক্রিয়েট করছে, একটা বারও রোটা এই লো সেকশনটাকে ব্রেক করতে পারেনি। কিন্তু এবার একটু আমরা প্রথমবার ব্রেক করলো, ব্রেক করে সে একটু উপরে চলে গেল 5300, এবং এখন আমি একটু যদি জুম করে বড় করে দেই তাহলে হয়তো দেখতে পাবেন আমি আসলে কোন সেক্টরটার কথা বলছি, কোন অংশটুকুর কথা বলছি। আমি অংশটুকুর কথা বলছি, এই অংশটুকু, এই জায়গাটার থেকে সে লোয়ার লো ক্রিয়েট করলো। এই লোয়ার লোটা ছিল হলো অলমোস্ট 5206 পয়েন্ট। এই 206 পয়েন্টের ভিতরে এখানে একটা আমার ডোজি ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, কিন্তু খুবই দুর্বল ক্যান্ডেল, ডোজিটাকে আলটিমেটলি মার্কেট হোল্ড করতে পারলো না, ফিরে চলে আসলো, পিন দিল, আবার এখানে একটা ছোট্ট সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, এবং ফাইনালি একটু খেয়াল করে দেখবেন ডাও থিওরি অনুযায়ী অলরেডি আমাদের ভলিউমটাও আপরাইজিং, প্রত্যেকটা দিনই কিছুটা ভলিউম বাড়ছে, সাথে তার লোয়ার লো ব্রেক করে লোয়ার হাই ক্রিয়েট করেছে। এই জায়গাটাতে একটু হলেও আশার বাণী বা আশার জায়গা তৈরি করে। সো এই জায়গাটুকু আমরা আসলে যারা শেয়ার বিজনেস করি তারা তো আসলে এই ছোট ছোট পয়েন্টস গুলো খেয়াল করে বিজনেস করি এবং ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করার চেষ্টা করি। সো এখনই যে আমরা বলবো ফুললি কনফার্ম যে হ্যাঁ মার্কেট টানা উঠতে থাকবে 5600, 700, 800, 6000-এ চলে যাবে, সেই বলার সময়টা আসেনি। কেন আসেনি? কারণ একটু খেয়াল করে দেখবেন লম্বা যে ডাউন ট্রেন্ড বটম লাইন পর্যন্ত আমি টেনে রেখেছি এই 5061 পর্যন্ত কিংবা 4900 পর্যন্ত, সেই বটম লাইনটা কিন্তু এখনো সে ব্রেক করেনি। বটম লাইনটা একটা বার এই জায়গাটাতে টাচ করেছিল যেটা হলো 7th মে, বাট ব্রেক করতে পারেনি, এগেইন টাচ করেছে, আবার ব্রেক করার চেষ্টা, তাও পারেনি, এবং ফাইনালি এখন ব্রেকের কাছাকাছি একটুখানি ফাঁকা জায়গা আছে, একটুখানি যাওয়ার জায়গা, সেইটুকু থেকে কালকে আমাদের এই জুন মাসের লাস্ট দুটো ওয়ার্কিং ডেজ আমরা হয়তো পাবো, 30 তারিখের রবিবার এবং আজকে হলো 27 তারিখ। বা এই যে আমাদের এই 27 তারিখের আগামীকালকের যেই বৃহস্পতিবারের বাজার, এই বাজারে যদি আমরা এই ডাউন ট্রেন্ড যে বটম লাইনটা আছে এই লাইনটা যদি আমরা ভেঙে মার্কেটটা যদি একটু আগের থেকে গ্র্যাজুয়ালি আর একটু ভলিউম সাথে টার্নওভার, টানা দুটো দিন খেয়াল করে দেখবেন 400 কোটি, তারপরে 500 প্লাস, দেন 600 প্লাস, প্রতিদিন একটু একটু করে টার্নওভার বাড়ছে। সো সবগুলো সেগমেন্ট যদি আমরা একটু ম্যাচ করানোর চেষ্টা করি, স্টিল একটা আমাদেরকে ভালো একটা আশার বাণী শোনাচ্ছে ডিএসসি ইন্ডেক্সটা। সো আমরা এখান থেকে মার্কেটটাকে ভালোর দিকেই আশা করছি। নাম্বার 2, সেই আশার প্রতিফলনটা কি আমাদের শেয়ার মার্কেটের বাকি যে কন্টেন্টস গুলো বা বাকি যে স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো থেকে প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, আজকে আমরা যদি বলি সো মোটামুটি ওভারঅল অনেকের, আপনাদের প্রত্যেকের পোর্টফোলিওতে আপনারা চেক করলেই দেখবেন মোটামুটি প্রত্যেকটা শেয়ারই কিছুটা, অল্প হোক বেশি হোক, বেশ কিছুটা শেয়ার মুভমেন্টে এসছে। কিছু কিছু শেয়ার তার বটম প্রাইস লেভেলে চলে আসছে, সেখান থেকে সে আপ করার চেষ্টা করছে। সো ওই শেয়ারগুলোতে আপনারা একটু খোঁজ রাখেন, এবং অবভিয়াসলি সেকেন্ড ডে কনফার্মেশন, ফার্স্ট ডে তে ভলিউম পেয়েছে, প্রাইস হাইক করেছে, সাথে সাথে পুরো টাকা ইনভেস্ট করে ফেলেছেন, অবভিয়াসলি এই ভুলটা করবেন না, কারণ ডাউন ট্রেন্ড মার্কেটে ফলস সিগন্যাল কন্টিনিউয়াসলি আসে, প্রায়ই আসে। সো ফলস সিগন্যালকে ফুললি কনফার্ম করে দেন আপনি আপনার ইনভেস্টমেন্ট ওখানে অ্যাড করতে পারেন। সো সালভো কেমিক্যাল নিয়ে বলেছিলেন মহিউদ্দিন ভাই, সো আমি সালভো কেমিক্যালটা নিয়েই প্রথমে একটু কথা বলি। সো সালভো কেমিক্যালটা একটু খেয়াল করে দেখেন, সালভো কেমিক্যালটা এখানে তার দেখেই আপনারা একদম খালি চোখে টের পাচ্ছেন এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। সো এই যে একটা ডবল, এখানে একটা ডবল বটম 24শে জানুয়ারি, এখানে আরেকটা সেম বটম 19শে জুন। সো 19শে জুন এখানে যারা বটমটা দেখেছে 40 টাকার লেভেল, আরামসে এখানে ইনভেস্ট করেছে, বিকজ আমরা খুব ভালো করে জানি একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড কারেকশন লেভেলে বটম ক্রিয়েট করলে ডবল বটম, সেখান থেকে কিছুটা প্রফিট টেক করা যায়। সো প্রফিট আসলো, মার্কেট ওরকম ভাবে রেইজ করতে পারলো না, এবং
পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে আমার মার্কেটের প্রাইস ডাউন করেছে, কিন্তু সেই একই সাথে গ্র্যাজুয়ালি ভলিউমও ডাউন করেছে। সো ভলিউম যদি বাড়তো তাহলে চিন্তার বিষয় ছিল, সো ভলিউমটা কমেছে। সো যারা এখানে ইনভেস্ট করেছে তারা নিশ্চিন্ত ছিল, এবং আজকে ভলিউমটা যদিও আগের তুলনায় বাড়েনি, কিন্তু পজিটিভ ভলিউম এবং কিছুটা হলেও প্রাইস এখানে বেড়েছে। সো অবভিয়াসলি আমরা আশা করতে পারি এখান থেকে যে আমাদের মুভিং অ্যাভারেজটার সাপোর্টটা কালকে যদি কনফার্মেশন পায় এবং কালকে যদি মার্কেট ভালো থাকে, তাহলে অবশ্যই সালভো কেমিক্যাল তার নিয়ারেস্ট সুইং লেভেল অ্যাটলিস্ট 52 টাকার এই লেভেলটা টাচ করার একটা পসিবিলিটি আছে। 50 টাকার লেভেলটা খুব সহজেই এই জায়গা থেকে হয়তোবা আমরা উইদিন ভেরি শর্ট টাইম মানে এমন না যে আগামী 4-5 দিনের মধ্যে টানা 2 দিন করে 10% করে হল্ট করে হয়ে যাবে, তা না। অবভিয়াসলি ইট উইল টেক টাইম। সো বাট এটা মুভমেন্টে আসবে যদি কিনা কালকের কনফার্মেশনটা আসে। সেম টু সেম আপনি এওএল নিয়ে যদি কথা বলি, তাহলে এওএলটা নিয়েও আপনার একই কথা, সেটা হচ্ছে ওই যেটা বলেছিলাম বটম লেভেল ডাউন, এবং পুরো একটা ডাউন ট্রেন্ডের পরে যখন সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে তখন শুধু কনফার্মেশনটা পেতে হয় যে ভলিউমটা আমাকে প্রাইস ওভার ভলিউম অ্যাকশনস ঠিক আছে কিনা। হ্যাঁ, ইনভেস্টের জন্য অবভিয়াসলি দ্যাটস এ গুড ওয়ান, ভালো একটা পজিশন ইনভেস্টের জন্য 40% আপনি অবভিয়াসলি রাখতে পারেন, 40-20-40 মেথডে আপনি ইনভেস্ট করতে পারেন, কিংবা 40-30-40 এই মেথডও করতে পারেন। সো 2 দিন বা 3 দিনের মধ্যে আপনি আপনার 60 বা 70% আপনি ইনভেস্ট করলেন, বাকি 30% আপনি রিজার্ভে রাখলেন, বাই এনি চান্স যদি এখান থেকেও ডাউন আর একটু মার্কেট পড়ে যায় তখন অ্যাভারেজ করে বের হয়ে যাবেন। বাট কখনোই ফুল ইনভেস্টমেন্ট একসাথে করা যাবে না। প্রত্যেকটা এই শেয়ারটাও সাপোর্ট জোনে সে তার 9 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সে প্রাইস উঠবে, বাট উঠবে যদি কিনা মার্কেট ভালো থাকে, যদি কিনা এখানে বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট হয়, এবং আফটার বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট যখন কনফার্মেশন পেয়ে যাবেন তখন আপনারা এখান থেকে কিছু টাকা ইনভেস্ট এখানে করতে পারেন। সেই ইনভেস্টমেন্টের ফাইনাল কনফার্মেশনটা আসবে তার নিয়ারেস্ট হাই, লোয়ার হাইটাকে ব্রেক করার পরে। সো লোয়ার হাইটা কোথায় আসছে? লোয়ার হাইটার প্রাইস হচ্ছে এওএল এর 20 টাকার লেভেলটা বা 19 টাকা সামথিং। সো এই লেভেলটা যখন সে ব্রেক করবে, দ্যাট মিনস 19.7 19-20 এই লেভেলটা থেকে ব্রেক করে যদি সে তার ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পারে, তাহলে একটা র্যালি আমরা ছোটখাটো আশা করতে পারি। ব্যাকবিসি সম্পর্কে আমার প্রিভিয়াসলি আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সো একটু কষ্ট করে সাইদুল ভাই দেখে নেবেন। একই সাথে এমারেল্ড অয়েলের কথাও বলেছি, ওটাও আমার পিছনে ভলিউম দেওয়া আছে, ওখান থেকে একটুখানি কষ্ট করে দেখে নিলে সবচেয়ে ভালো হবে। সো ফেক ডিল সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন কামরুল ভাই, ফেক ডিল নিয়ে একটু কথা বলি। ফেক ডিলের কি অবস্থা? সো ফেক ডিল ফর স্নিটিং, সে আপ ট্রেন্ডে ছিল, কারেকশন লেভেলে আছে। কারেকশন লেভেলের বটম লাইন আমরা ড্র করে রেখেছিলাম 16 টাকা 80 পয়সা। সো সে এর মাঝখানেই আছে, 16 টাকা ক্রস করে গেলে আমাদের অবভিয়াসলি চিন্তার বিষয় ছিল, বাট সে এখান থেকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে, যদিও টাইম ওভার কারেকশনস এখনো বেশ অনেকটা প্লেস বাকি আছে। তারপরও আমরা এখানে যেহেতু একটা পজিটিভনেস দেখা যাচ্ছে, হয়তোবা ব্রেকআউট হতে পারে, কিন্তু এখানে ছোট্ট আমার একটা ছোট্ট গ্লিচ যেটাকে বলে, সেই গ্লিচ সেটা হলো আমার যে মুভিং অ্যাভারেজটাকে পিন দিয়ে সাপোর্ট নিচ্ছে, কিন্তু ফুল বডি ক্যান্ডেল যদি পেতাম তাহলে হয়তোবা আমি আরেকটু আশাবাদী হতে পারতাম। সো স্টিল গুড চান্স, বাট খুব যে আহামরি চান্স তা না, বাট হ্যাঁ অবভিয়াসলি ইট কুড বি, এইটা সামনে হয়তো বা ভালো হওয়ার পসিবিলিটি অনেকখানি, কারণ এখানে ভলিউমটাও আগের দিনের তুলনায় খুব বেশি কম না, আর একটু বেশি হলে বা সমান হলে কনফার্ম হওয়া যেত, বাট কনফার্মেশনটা আসলে আগামীকালকেই পাওয়া যাবে। দেন আমি একটা শেয়ারের কথা বলতে পারি, যে শেয়ারটা মোটামুটি খুব পছন্দের, আমার পছন্দের। কেন পছন্দের সেই জিনিসটা এখন একটু ব্যাখ্যা করছি আমার অডিয়েন্সের জন্য। আমি আবার একদম স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে দিই, এই শেয়ারটা কিনতে হবে, কিনবেন, কিনলে ভালো হবে, সামনে অমুক হবে তমুক হবে, কোনো কনফার্মেশন নাই। এটা একেবারেই আমার পছন্দ, আমার চয়েস। কেন চয়েস সেই জিনিসটা আমি ব্যাখ্যা করব। এখানে আপনার পুঁজি, আপনার টাকা, আপনার লাভ, আপনার লস, সো সমস্ত কিছু বুঝে আপনি ইনভেস্ট করবেন। নাহি ক্যাপটা আমি কেন পছন্দ করেছি, বিকজ এটা 31 টাকা 70 থেকে 31 টাকা 20 পয়সা থেকে 31 টাকা 70 পয়সা,
এই লেভেলটা হচ্ছে নাহি ক্যাপের জীবদ্দশায় যত বছর ছিল তার লোয়েস্ট ভ্যালু। এই ভ্যালুটাকে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন কিভাবে। আপনারা এখানে 1 মান্থ ক্যান্ডেলে চলে যান, সোজা 1 মান্থ ক্যান্ডেলে খেললে দেখবেন 2018 থেকে 2024 6 বছর ধরে সে তার প্রাইস লেভেল 31 টাকার নিচে আর কখনোই নামে নাই। সো একটা যখন হিস্টোরিক্যাল সাপোর্ট লাইনে আমি পেয়ে যাব শেয়ারটা, সেটা টুডে অর টুমরো, 1 বছর সময় লাগুক, 6 মাস সময় লাগুক, আমি যে বলেছিলাম আমি শেয়ার নিয়ে কখনোই খুব বেশি তাড়াহুড়া করি না। আমি রানিং আইটেম দৌড়ায় মানে একদম আপনাকে ওটাকে কি বলছে হল্ট হয়ে যাচ্ছে ঝপায় পরে কিনতে হবে তা না, আমি ধীরে সুস্থে শেয়ারগুলো কিনি, কিছুটা সময় দিই, সময়ের পরে শেয়ারটা বাড়ার পরে সেল করি। সো কোনো তাড়াহুড়া নেই, আপনি যতটা রিল্যাক্সলি বিজনেসটা করতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল। এই শেয়ারটাকে আমি কেন কিনতে চাচ্ছি বা কেন কিনেছি আমি এই শেয়ারটা, বিকজ এই শেয়ারটা তার সবচেয়ে বটম লেভেলে আছে। এখন আপনারা কেউ হয়তো বা বলবেন যে নাহি ক্যাপের এত খারাপ অবস্থা যে এ সারা জীবন এই লেভেলেই থাকবে, না হলে আরো কমে যাবে, না হলে আরো এর খারাপ অবস্থা, কোম্পানি বন্ধ, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আসতে পারে। কিন্তু প্রত্যেকটা শেয়ারের একটা ন্যূনতম একটা প্রাইস আছে, যেই প্রাইসটার নিচে শেয়ারটা আসলে ট্রেড হয় না। সো এই শেয়ারটা আমার ক্ষেত্রে মনে হয়েছে এই রকম সেই প্রাইসটা, যেখানে আমি ইনভেস্ট করলে আগামী 6 মান্থ, 7 মান্থ, 8 মান্থ বা 1 বছর পুরোটা ধরে রাখলে আমি হয়তো বা আমার নিয়ারেস্ট যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো আছে সেগুলোতে আমি টাচ করলেও করতে পারি। সো দ্যাটস দ্য রিজন আমি এখানে ইনভেস্ট করেছি। তো এটা একটা ইনভেস্টমেন্ট পলিসি হতে পারে। এটা যারা ধীরে সুস্থে অনেক দিন আগে থেকে শেয়ার কিনে রাখতে চান তাদের ক্ষেত্রে বলছি, বাট যারা একটু রানিং আইটেম কিনতে চান তাদের ক্ষেত্রে তো আমি বলেছি মুভিং অ্যাভারেজকে ফলো করবেন, আপনার ভলিউমকে ফলো করবেন, ট্রেন্ডকে ফলো করবেন, এন্ড মার্কেট নিউজ অবভিয়াসলি সেটা তো আপনাকে ফলো করতেই হবে। সো আরেকটা শেয়ারের সেম ক্যাটাগরির আরেকটা শেয়ার আমার বেশ পছন্দ হয়েছে, বটম লেভেলে পেয়ে গেছি, সেটা হলো জিএসপি ফাইন্যান্স। কিভাবে বটম লেভেলে পেলাম এবং কতটুকু বটম লেভেলে খেয়াল করে দেখেন, এটা অনেকটা লম্বা প্রাইস উঠেছিল এবং অলমোস্ট এখন সে তার 8 টাকা 9 টাকা এই টাইমটার মধ্যে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখানে আমি একটা ওভাল শেপ এঁকে রেখেছি যে এই ওভাল শেপটা হয়তো সে কন্টিনিউ এক্স্যাক্টলি কমপ্লিট করবে, বাট কমপ্লিটের ডিউরেশনটাও একটু খেয়াল করে দেখেন, ডিউরেশনটা হচ্ছে অ্যাটলিস্ট অক্টোবরের 24, বাট এক্স্যাক্টলি এভাবেই উঠে যাবে তা তো না, কখনো কখনো শেয়ার উঠবে, কখনো এই আপনার ওভাল শেপের বাইরে নিচে নেমে আসবে, কখনো তারও উপরে উঠবে, আরেকটু নিচে নামবে, আবার উঠবে, এইভাবে আবার দেখা যায় যে যদি মানি ফ্লো এখানে চলে আসে, এখানে যদি বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে যায়, সো খুব কম সময়ের মধ্যেই উঠে যাবে। কি হবে উই ডোন্ট নো, বাট আমরা কোনটা জানি, আমরা জানি আমার এই শেয়ারটা, আপনার শেয়ার গুলো আপনি যে শেয়ার কিনতে চান 465টা কোম্পানি, যেটা ইচ্ছা সেটা আপনি কেনেন, বাট আপনার যে শেয়ার আপনি কিনবেন সেই শেয়ারটা পারফেক্টলি ফেয়ার ভ্যালু আছে কিনা। ফেয়ার ভ্যালু ক্যালকুলেশন এক একটা মানুষের এক এক রকম, আমার ফেয়ার ভ্যালুর ক্যালকুলেশন একরকম, আপনার ফেয়ার ভ্যালুর ক্যালকুলেশন আরেক রকম। সো প্রত্যেকের ভ্যালুয়েশনে যদি আপনি পারফেক্টলি স্ক্রিপ্ট গুলো কিনতে পারেন সেক্ষেত্রে আপনি প্রফিট টেক করতেই পারবেন। তো এখানে আপনাদেরকে আরেকটু জানানোর জন্য আমি একটু বলি, এই শেয়ারটা থেকে দেখে আপনি 3টা পার্ট, আমাদের শেয়ারের যে কোনো স্ক্রিপ্টের যে 3টা পজিশন সবচেয়ে ইম্পর্টেন্ট, ডাউন ট্রেন্ড, অ্যাকুমুলেশন এন্ড আপ ট্রেন্ড, সো এই 3টা জিনিস আপনি এখান থেকে জানতে পারবেন এবং ফলো করতে পারবেন। একটু খেয়াল করেন, ধরে নিলাম এটা তার, যদিও এখানে আপনার ছিল ওটাকে বলে ফ্লোর প্রাইসে আরো অনেক উপরে হাইস্ট প্রাইস ছিল, সো আমি হাই প্রাইসে না যাই, আমি ধরে নিলাম আমার যেখান থেকে কেনা বেচা হয়েছে আমি সেখান ক্যান্ডেলটাই আমি ধরলাম। সো ফ্লোর প্রাইস থেকে নেমে চলে আসলো এখানে আর নিচ 13 টাকা, তার মানে 13 টাকার নিচ থেকে আর সে ফ্লোরের নামেনি। এই 13 টাকা কত, গত 2 বছর ধরে যারা আটকে ছিল তারাও 13 টাকার নিচে বিক্রি করেনি। খেয়াল করেন, এটা হচ্ছে একটা নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, 13 টাকা থেকে সে একটা প্রাইস হাইক করলো 22 টাকা 21 টাকা পর্যন্ত, তার মানে এখানে বেশ ভালো একটা বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, বাট সামহাউ আমাদের মনিটারি পলিসি এন্ড আদার্স ক্রাইটেরিয়া গুলো সবাই আপনারা ওটা জানেন, ওটা নিয়ে এক্সপ্লেনেশনে না যাচ্ছি। সো মার্কেট ফল এন্ড ডাউন টু 8 টাকা, তার মানে সে তার ফ্লোর প্রাইসেরও নিচে আমি পেয়েছি। এই যে প্রাইসটা আমি পেলাম এটা আমার কাছে ফেয়ার ভ্যালু এন্ড ডিসকাউন্টেড প্রাইস।
কেন ডিসকাউন্টেড প্রাইস? আমার এখানে 13 টাকাতে যেখানে আমি ইনভেস্ট করার জন্য প্রস্তুত ছিলাম সেখানে আমি 8 টাকায় পাচ্ছি। তার মানে আমি কতটা সময় পাচ্ছি, কতটা টাকা আমার এখান থেকে আমি সেভ করতে পারছি। এন্ড অবভিয়াসলি লম্বা সময় ধরে রাখতে হবে। এটা আমি অক্টোবর ভেবেছি, অক্টোবরে হবে না, যদি না হয়ে যদি আরো 1 বছর লাগে, লাগুক। আপনি পার্সেন্টেজ অফ রিটার্ন খেয়াল করেন। পার্সেন্টেজ অফ রিটার্ন যখন আপনি মাথায় ঢুকে যাবে তখন কিন্তু আপনার এই টাইমটার কোনো কষ্টই মনে হবে না। আপনার শেয়ারের প্রাইস আপনি জায়গা মতো 8 টাকা লেভেলে 9 টাকা লেভেলে আপনি কিনেছেন, এটা এখনো তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে অ্যাকুমুলেশন জোনে আছে। কোন শেয়ারের অ্যাকুমুলেশন জোনই হয় 1 বছর 2 বছর। এখন এই অ্যাকুমুলেশন জোনের এই বটম লাইনটা আপনি খেয়াল করে দেখেন, এই বটম লাইনটা যদি এখন লম্বা হয়ে এক্সিট করে এই 9 টাকা 9.5 টাকা পর্যন্ত আরো 1 বছর ধরে চলতে থাকে, চলতেই পারে। সেই ক্ষেত্রে আপনার ওভাল শেপটাকে আরো বড় করে নিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে আরো 1 বছর বেশি ওয়েট করতে হবে। সো যদিও বা আপনি আরো 1 বছর ওয়েট করেন, ধরে নেন খারাপের কথাও ধরে নিলাম, আজকে আমি 9 টাকায় ইনভেস্ট করেছি, আমার নিয়ারেস্ট টার্গেট কত? নিয়ারেস্ট টার্গেট হচ্ছে আমার 11 টাকা 80 পয়সা বাড়বে, দ্যাট মিনস 20 টাকার আগে আমি বেচবো না। আমি যদি একদম ধনুর ভাঙা পণ করে থাকি যে আমি 20 টাকার নিচে জিএসপি বেচবই না, যত বছর লাগে লাগবে, এই অবস্থায় দুইটা জিনিস চেক করতে হবে। আসলেই কি জিএসপি ফাইন্যান্স 100%, তার মানে 8 টাকা থেকে 20 টাকা ওঠার মতো ক্যাপাবিলিটি আছে? যদি আপনার কাছে মনে হয় কোম্পানির ক্যাপাবিলিটি আছে, তাহলে আপনি এখানে অত লম্বা সময় ধরে ওয়েট করবেন। যদি মনে করেন না অতখানি ক্যাপাবিলিটি নাই বাট ক্যাপাবিলিটি আছে, সো সেই ক্ষেত্রে আপনি আপনার পার্সেন্টেজ অফ এই রিটার্নটাকে আরেকটু কমিয়ে ওটাকে হয়তো 50% আনলেন বা 30% আনলেন, ডিপেন্ডস অন যার যার মতো পোর্টফোলিও যেভাবে আনবেন। ব্যাক টু ব্যাংকিং সিস্টেম। আপনি যদি ব্যাংকে 1 লাখ টাকা রাখতেন, আপনি 1 লাখ টাকা ব্যাংকে রেখে সর্বোচ্চ এখন 15,000 টাকা রিটার্ন পেতেন। রিটার্ন 15,000 টাকা যদি আপনি পান 1 বছর শেষে, আপনি মহা খুশি, আমি মহা খুশি। কেন? উইদাউট এনি ওটাকে কি বলে, আপনার উইদাউট এনি চান্স অফ লুজিং মানি, আপনার টাকা হারানোর কোনো ভয় নেই। আপনি এক্স্যাক্টলি 15,000 টাকা প্রফিট পাবেন বছর শেষে। যদিও সুদ এবং অবভিয়াসলি আমাদের ধর্মতে এটা টোটালি হারাম, এই জিনিসটা আমরা রিবার থেকে দূরে সরে থাকি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো এই যে আপনি 15,000 টাকায় সন্তুষ্ট, পরের বছর 1,15,000 টাকার উপরে আবার 15% পেতেন, তার মানে আপনি 1,30,000 হয়তো 40-45 মতো পেতেন। তার মানে এই যে আপনি 30% প্রফিট পেলেন, সেই 30% যদি আপনাকে এই শেয়ারটা উইদিন 1 ইয়ার দেয়, তাহলেই তো আপনার মোর দেন সাফিসিয়েন্টলি গুড, মানে হ্যাপি থাকা উচিত। কারণ আমি বছর শেষে 30% প্রফিট গেইন করেছি। আমি পার্সোনালি এভাবে শেয়ারগুলো নিয়ে চিন্তা করি যে আমি আজকে জানুয়ারি মাসের 1 তারিখে আমি পোর্টফোলিওটা সাজানোর চেষ্টা করি যে এখানে আমার 20-25টা শেয়ার আমি সিলেক্ট করি প্রত্যেকটা সেক্টর থেকে, যে পটেনশিয়ালি এই শেয়ারগুলো ভালো, সেই শেয়ারগুলোর উপরে আমি ফোকাস রাখি, ওয়াচ লিস্ট করি এবং আমার ফেয়ার প্রাইস অনুযায়ী আমি কিনে বসে থাকি। সে তার টাইম অনুযায়ী যখন প্রত্যেকটা সুইং, যখন মার্কেট ভালো থাকে সুইং ট্রেডিং করি, যখন মার্কেট খারাপ থাকে ইনভেস্ট করে বসে থাকি, যখন মার্কেট বুল রান হয় তখন আমি ডে ট্রেডিং করি। সো এক্স্যাক্টলি মার্কেটের পদ্ধতিতে আপনার পদ্ধতিটাকে মডিফাই করতে হবে। এই কাজটুকু যখন আপনি করতে পারবেন, ইয়েস ইউ আর দ্য গেইনার। এরপরে আপনার কাজটা কি? এরপরে আপনার কাজটা আপনাকে এখানে ইনভেস্ট করা, ওই যে 40-60 এন্ড রেস্ট অফ দ্য 30। সো আমি এখানে 60% ইনভেস্ট করে বসে আছি, অ্যানাদার 40% আল্লাহ মাফ করুক যদি মার্কেট ততটাই খারাপ হয় যে আমি 9 টাকারও নিচে নেমে চলে আসছে, 6 টাকা 7 টাকা 8 টাকা 5 টাকা এই লেভেলে নেমে চলে আসছে, তখন তো অবভিয়াসলি বাকি 40% কে আপনাকে ইউটিলাইজ করতে হবে। সো কোন শেয়ারের, আমার পুরো বক্তব্যের সারমর্ম এক লাইনে, কোন শেয়ার, কোন প্রাইস, কোন অ্যানালিসিস আপনাকে কনফার্ম বলতে পারবে না কালকে থেকে দাম বাড়বে, কালকে থেকে দাম কমবে, আজকে কিনেন প্রফিট হবে, আজকে কিনবেন না প্রফিট হবে না। আপনাকে যে জিনিসটা বের করতে হবে সেই জিনিসটা হলো কিছু সূত্র, কিছু রুলস, কিছু এক্সপেরিয়েন্স থেকে এবং কিছু আপনার ক্যান্ডেল প্যাটার্ন দেখে বুঝতে হবে এই জায়গাগুলোতে কেনা যায় এবং সামনে হয়তোবা আমরা প্রফিট পাবো। সেই প্রবাবিলিটিটাকে পসিবিলিটিতে রূপান্তর করার জন্য আপনাকে কিছু
টার্মস কন্ডিশন মেনটেন করে ইনভেস্ট করতে হয়। সো এটার নামই শেয়ার মার্কেট, এটার নামই শেয়ার বিজনেস। সো এটুকুই আজকের জন্য। ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেছে সবার জন্য। যেই কথাটা আমি সবসময় বলে শেষ করার চেষ্টা করি, টিল দেন হ্যাপি ট্রেডিং।